আলহামদুলিল্লাহ। কেমন আছেন মোহতারাম? জি, বিগত সপ্তাহে তো পারলাম না। ওই একটা প্রোগ্রাম ছিল আমার, এদিন 4টা প্রোগ্রাম ছিল, আর ওই সেটিং করতে পারিনি আপনাদেরকে। হুম। তো আমাদের আলোচনা আটকা পড়ছিল 18 নম্বর কায়দায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. وبعد، জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স কাওয়াইদুল ফিকহ বা আল কাওয়াইদুল ফিকহিয়ার 18 নম্বর কায়দা, বাবুল আলিফ। ইযা তাআরাদাল মানি'ু ওয়াল মুক্তাযী ইউকাদ্দামুল মানি'ু। অর্থাৎ, যখন মানে বা নিষেধাজ্ঞা এবং বৈধতা সাংঘর্ষিক হয়, তখন নিষেধাজ্ঞা প্রাধান্য পায়। ইযা তাআরাদাল মানি'ু ওয়াল মুক্তাযী, যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা উভয়টা একসাথে জড়ো হয়ে সংঘর্ষ বাধায়, ইউকাদ্দামুল মানি'ু, তখন নিষেধাজ্ঞাটাই প্রাধান্য পায়। আল আসবাব ওয়ান নাযাইরের উসুল, আসল এটা। যেমন, একজন নামাজি ব্যক্তি হঠাৎ দেখলো যে আসরের নামাজের ওয়াক্ত একেবারে বিলুপ্তির পথে। কোন রকম 4 রাকাত নামাজ পড়া যাবে এমন সময় তার হাতে বাকি আছে, কিন্তু তার অজু নেই। এখন যদি সে সুন্নত তরিকায় অজু করতে বসে, তাহলে সে ওয়াক্তের ভিতরে পুরো নামাজ আদায় করা তার পক্ষে সম্ভব না। তো এ সময়, যেহেতু নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে, এজন্য সুননে অজু যেগুলো আছে এগুলো ওই সময়ে পড়াটা নিষিদ্ধ হয়ে যাবে। ইযা তাআরাদাল মানি'ু ওয়াল মুক্তাদি ইউকাদ্দামুল মানি'। অথবা আমরা আরেকটা মিসাল দিতে পারি, এই হাসিয়ায় দেওয়া আছে, মাসালান রাজুলুম বিহি জুরহুন, এক ব্যক্তি আহত, লাউ সাজাদা সালা জুরহুহু ওয়া ইল্লাম ইয়াসজুদ লাম ইয়াসাল, বা এই লাম সালা ইয়াসিল লাম ইয়াসিল। এক ব্যক্তি আহত অবস্থায় নামাজে দাঁড়াইছে। এখন হয়তো তার কোমরে বা হাঁটুতে ক্ষতস্থান। সে যদি মতাবস্থায় সেজদা করে বা রুকু করে, তাহলে রক্ত প্রবাহিত হওয়ার আশঙ্কা আছে। আবার সে তো অজু করে নামাজে দাঁড়াইছে, যদি রক্ত প্রবাহিত হয়ে যায় তাহলে তার অজুই চলে যাবে, নামাজ তো হবেই না, বরং তার অজুটাই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফাইন্নাহু ইউসাল্লি কাঈদান ইউমি বির-রুকু'i ওয়াস-সুজুদ। তাহলে ওই ব্যক্তি বসে বসেই ইশারার মাধ্যমে রুকু সেজদা করবে, নামাজ আদায় করবে। লিআন্না তারাকা সুজুদি আহওয়ানু মিনাস সালাত মাআল হাদাস। অজু ছাড়া নামাজ পড়ার চাইতে সেজদা ছাড়া নামাজ পড়াটা হলো সহজ। তো এ সময় আপনার সেজদা এবং রুকুর বিধান তার থেকে রহিত হয়ে যাবে, এবং
মানে এটা মুকদ্দম হয়ে যাবে। নামাজে তো তাকাদা হলো যে রুকু হওয়া চাই বা সেজদাও হওয়া চাই, যেটা তার তাকাদা। এখানে মানে সাইলুদ্দাম চলে এসেছে, এজন্য এই ইউকাদ্দামুল মানে নিষেধাজ্ঞাটা প্রাধান্য পেয়ে যাবে। আশা করি আপনাদের পরিষ্কার হয়েছে। এই যে প্রথম মিসালে যে এই ওযুর তো তাগাদা হলো তার সুন্নত সহ আদায় করা, কিন্তু এই ওযুর সুন্নত গুলো আদায় করতে করতে লাগলে নামাজের ওয়াক্তটাই চলে যাবে। এজন্যই এমত অবস্থায় এই টাইমে তাকাদাকে মানে বৈধতাকে আপনার প্রাধান্য না দিয়ে আপনার মানেকে প্রাধান্য দেওয়া হয়েছে। নম্বর 19 কায়দা, ইদা তাআরাদা মুফসিদাতানি রুইয়া আযমুহুমা ضررا بارتكاب أخفهما. إذا تعارض مفسدتان روعي روعي أعظمهما. একটা আলিফ ছুটে গেছে। روعي أعظمهما ضررا بارتكاب أخفهما. অর্থাৎ যখন দুটি ক্ষতিকারক বিষয় একত্রিত হয়, ইদা তাআরাদা মুফসিদাতানি, যখন দুটি ক্ষতিকারক বিষয় একত্রিত হবে, রুইয়া আযমুহুমা দরারাম বিরতিকাবি আখাফিহিমা, তখন তুলনামূলক ছোট ক্ষতিকে ধারণ করে বড় ক্ষতিকে প্রতিহত করা হবে। মানে আহ্বানুল বলিয়াতেন হিসেবে এটা হাদিসে এসেছে, যখন মুমিন বান্দা এমন কোন মুসিবতে লিপ্ত হবে যেখানে দুইটা মুসিবত, যে কোনো একটা তাকে ধারণ করতে হবে, একটা সহ্য করতে হবে, এমত অবস্থায় তার জন্য যেটা সহনীয় সহজ সেটার মর্তকিব হয়ে যাবে, আর বৃহৎটাকে সে ছেড়ে দেবে। এটা আরো এটা চমৎকার মানে উদাহরণ দেওয়া যায়। যেমন মনে করেন আওয়ামী লীগ এবং বিএনপি দুটোটাই আপনার গণতান্ত্রিক দুই রাজনৈতিক দল, এবং দুটোটাই একই মুদ্রার এপিঠ ওপিঠ। বাংলাদেশের সাধারণ মুসলমান উলামায়ে কেরাম কোন পথ অবলম্বন করবেন, যে এই দুই দলের যে কোনো এক দল মনে করেন ক্ষমতায় বসবে বা ক্ষমতায় যাবে, এছাড়া তৃতীয় কোনো দল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুটোটাই আপনার ইসলামের জন্য বা ইসলামী খেলাফার জন্য দুটোটাই ক্ষতির বিষয়। মানে এই দুই দলের যে কোনো দল ক্ষমতায় গেলে ইসলামী হুকুমত কায়েম হবে না, ইসলামী খেলাফা কায়েম হবে না, এটাই চূড়ান্ত। এবং এই দুই দলের যে কোনো একটাকে অবশ্যই বাছাই করা লাগবে। তখন দেখতে হবে যে এই দুটোটাই আপনার দল ইসলামের খেলাফ, এরা ইসলামী রাজনীতি চর্চা করে না, আপনার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দ্বারা বিশ্বাসী। এখন এই দুইটার যে কোনো একটাকে বাছাই করতে হবে। তখন তুলনামূলক যার মাধ্যমে ইসলাম এবং মুসলমানের ক্ষতি কম হবে সেটাই গ্রহণ করতে হবে। যেমন সাধারণত আমরা অতীতে দেখেছি উলামায়ে কেরাম বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এবারও এদেশের হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা বিরাট অংশ এই বিএনপির সাথে আছে, আর আরেকটা অংশ আছে আপনার জামাতের সাথে। ইযা তাআরাদা মুফসিদাতানি
রুইয়া আযমুহুমা দরারান বিরতিকাবি আখাফিহিমা। এবারে কি বলতেছিলাম আর কি, ধরেন যেহেতু উদাহরণটা আসছে, সেহেতু ধরেন বিএনপি আর জামাতের জোট। তো এখন জামাত তো ধরেন ইসলাম বা বিএনপি জামাত উভয়ের ক্ষেত্রে আমাদের ইসলামের যদি আমরা দেখি, ওরা তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাইতেছে, অর্থাৎ খেলাফা কায়েম করতে চাইতেছে না। বিএনপিও সেম খেলাফা কায়েম করবে না, জামাতও সেম খেলাফা কায়েম করবে না। তো সেক্ষেত্রে আহ মানে এই বিষয়টা কেমন, আমাদের জন্য পরামর্শ কি হতে পারে? কারণ জামাত ইসলাম ইসলামের নামে এক্ষেত্রে অন্যান্য দলও আমাদের আছে। এক্ষেত্রে হলো এক্ষেত্রে হলো আমাদের দেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সেন্টিমেন্ট যেদিকে রুঝান হবে, আমাদেরকে সেদিকে হাঁটতে হবে। তো আমরা দেখেছি যে জামাতের তুলনায় মানে বিএনপিও ক্ষতিকারক, কিন্তু জামাতের তুলনায় মানে মানে ওনারা বা একটা অংশের দাবি হলো যে জামাত যদিও এতদিন তো আল্লাহর আইন চাই, সত্য শাসন চাই এটা বলতো, কিন্তু তাদের এই বর্তমান যে তারা যে পজিশনে আছে, তারা সবাইকে খুশি রাখতে চায়। আমেরিকাকে খুশি রাখতে চায়, খ্রিস্টানদেরকে খুশি রাখতে চায়, হিন্দুদেরকে খুশি রাখতে চায়। পশ্চিমাদের এবং ইনসাফ কায়েম করতে চায় আর কি, ইসলামী ইনসাফ না। এটা ইসলামী ইনসাফ না। আপনার এই ইনসাফ তো সবাই তোমার কায়েম করতে চায়। জি। কারণ তাদের তো কোনো উদাহরণ নাই। উদাহরণ তো তারা দিতে পারলো না, এখনো তো দিতে পারে নাই। তাহলে এই তারা যে ইনসাফ কায়েম করবে, এই তো মানে ফ্যাসিলিটি তো আমরা পাই না, বা না। এই তারাও তো কেউ দিতে পারবে না। তাই আ- জন্য আ- মূলত আমরা যতদূর বুঝি আর কি, মূলত গণতন্ত্রের ভিতরে থাকি কেউ ইনসাফ কায়েম করতে পারবে, চরমানে আসলে ইনসাফ কায়েম করতে পারবে না, পারে নাই আর কি। না পারে। অর্থাৎ অতীতে আপনার রাষ্ট্র ক্ষমতা ছাড়াও যে স্থানীয় সরকার যেগুলা হয়েছিল, চেয়ারম্যান মেম্বার, আমরা দেখি সাধারণত এই গণতন্ত্রের ভিতরে থেকে কোনো মেম্বার বা চেয়ারম্যান হইলেও সে তার দলের যারা আছে তাদেরকে বেশিরভাগ প্রায়োরিটি আর ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। তা সেক্ষেত্রে তো আর ইনসাফ কায়েম হলো না। এক্ষেত্রে শুনেন, এক্ষেত্রে শুনেন, এই জি তো আজকে তো একটা মানে এই ডকুমেন্টারি আমরা আমরা দেখলাম। আজকে জি এই যে জামাত কি পরিমাণ ইনসাফ কায়েম করবে, এটা আমরা দেখেছি বিগত 4 দলীয় জোটের আমলে। জি হ্যাঁ, যে আমাদের মাদ্রাসা কওমিয়ার এই যে সনদ, যেটা আমরা 80-এর দশক থেকে আপনার শাহগুলাজি আল্লামা আজিজুল হক সাহেবের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল, মানে সরকারি সনদের ব্যাপারে। হ্যাঁ, বা জি এ সম্পর্কে আমাদের আজের দিনে এদারা সিটির পক্ষ থেকে আমি বেশ কয়েকবার বিভিন্ন সেমিনারে গিয়েছি ঢাকায়, চট্টগ্রাম সহ। তো ওই সময় যখন 4 দলীয় জোট ক্ষমতায় আসলো, বা আমরাও তাদের অংশীদার, হ্যাঁ, আমাদেরও 1-2 জন এমপি ছিলেন, কিন্তু মেজরিটি বা এই 18 না 19 জন এমপি ছিল জামাতের। তো আমরা যেহেতু ক্ষমতার অংশীদার ছিলাম, সেই হিসাবে আমাদের আবদার বা এই আন্দোলনের একটা সুফল আমরা ওই সময় পেতে পারতাম। বা ওই সময় সরকার যে বেগম খালেদা জিয়া, হ্যাঁ, ওনারও মানে একটা মানে সেন্টিমেন্ট আমাদের পক্ষেই ছিল, বা তারা ওই সময় চাচ্ছিল যে কই ভাষাকে সরকারি স্বীকৃতি বা সনদ দেওয়া। কিন্তু ওই সনদটা তখন আটকা পড়ে যায় এই জামাতের কারণে। তো তারা যদি ইনসাফের এই স্লোগান যদি বাস্তবে হতো, তাহলে তারা ওই সময় এই কাজটা করতো না। এই আমরা তো মানে ওই সময় তো এই খবরটা বা এই নিউজটা আমরা পেয়েছি। আর এখন তো আরো ওই যে আপনার ওই যে এখন তো বিএনপি এবং জামাত শাহফারা নেউল এটাকে বলা হয়, যে অনেক গোপন তথ্য আমরা এখন মিডিয়ার কল্যাণে পেয়ে যাচ্ছি। এই সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, উনি তো একবার ডিটেলস সহ সহ যে কয়েকদিন আগে যে উনার একটা বক্তব্য ভাইরাল হলো, তখন জি দেখলাম জি যে জামাত কি পরিমাণ আমাদের মানে সাথে সত্যতামি করে। বা এই যে তারা যে স্লোগান দেয় যে ইনসাফ ভিত্তিক, মানে ন্যায় এবং ইনসাফ, ন্যায় এবং ইনসাফ যদি তারা লালন করতো, তাহলে আজকেই তো একটা ডকুমেন্টারি আমরা পাইলাম যে এই বিগত 4 দলীয় জোটে যখন এই মতিউর রহমান নিজামীকে আপনার কৃষি মন্ত্রী বানানো হয়, তখন সারা দেশের 4,000 ইউনিয়নের জন্য উনি
মানে কর্মী নিয়োগ দেওয়ার জন্য পরীক্ষা নিয়েছিল। 12,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে এই 4,000, হ্যাঁ, এই 4,000-কে বাছাই বাছাই করার জন্য একটা ভাইভা পরীক্ষা নেওয়ার কথা ছিল। এই ভাইভা পরীক্ষা আপনার নেওয়ার আগে 3,000 ইউনিয়নে জামাত শিবিরের কর্মী তারা সেটিং করে ফেলেছিল। যখন এই তথ্যটা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্ণকুহরে গিয়ে পৌঁছিল, তখন সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামীর এই যে মন্ত্রণালয়, যেটা কৃষি মন্ত্রীর, এই পদ থেকে ওনাকে আউট করা হয়েছে। এটা তো ইতিহাস। তো তো এই তাদের তো উদাহরণ তো আপনার, আমি তো দেখি দলীয়করণ। আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করেছে বিগত 17 বছর, এই কাজটাই জামাতও গিয়ে করবে। বা এই গণতান্ত্রিক পদ্ধতির যত দল আছে, তারা সব এই যে দলই। এই দলটাকে বেশি প্রাধান্য দিবে। এটাই জি, মানে ইনসাফ সম্ভব না শরিয়া ছাড়া, এগুলো কথা। সম্ভব। সম্ভব না হলে এখানে হলেও তো আমাদের 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 করণীয় হলো, যেবার তো হয়তো বিএনপি যাবে অথবা জামাত যাবে, যখন এত তো যাবেই। অথবা মানে আজকে এক সাংবাদিকের মানে এই যে শুনলাম সতর্কবাণী, যে এটা আপনার আমাদের বর্তমান যে সরকার যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নাকি সেন্টিমেন্ট জামাতের পক্ষে। এজন্য এই সরকারের বানানো যে দল এনসিপি, এই এনসিপি কে তারা জামাতের সাথে জোটবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে, এবং জামাতকে যেভাবে ক্ষমতায় আনা যায় এনসিপি সহ, তার একটা মানে আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে। আর এটা এটা যদি হয়ে যায়, তাহলে তো আর ইনসাফের 12টা এখানেই শেষ। মানে গোড়াই গুলো গুলো তো হয়ে যাবে। আর এটা এটা যে হবে, আমরা তো দেখলাম যে পুরা দেশ জুড়ে এই জামাত ইসলাম তাদের নারী কর্মীদেরকে বাসায় বাড়িতে পাঠাইতেছে। মানে আপনার বিকাশ নম্বর আনতেছে এবং এনআইডি কার্ড, এই কার্ডের নম্বর তারা সংগ্রহ করছে। এর কারণটা কি? এর কারণটাই তো হলো যে হয়তো একটা জাল ভোটের একটা যে হতে পারে। যাক, এটা আমাদের রাজনৈতিক প্রসঙ্গ এটা চলে আসছে, এটা আসলে আমাদের দরকার বিষয় না। কিন্তু যেহেতু এটা এটা কার্ডে চলে আসছে, এটা তার আনে যে জামাত আমাদের জন্য খতরনাক, বিএনপিও খতরনাক। তো এই দুইটার মধ্যে আপনার এই তুলনামূলক ক্ষতি যেটা হবে, মানে যার কম হবে, অর্থাৎ মাদারেসে কৌমিয়া সুরক্ষা যে দলের মাধ্যমে হবে, আমরা সেই দলকে বাছাই করব। হ্যাঁ। আর তো এক্ষেত্রে আমরা দেখি বিএনপি, এটা এই ইসলামী, তারা ইসলাম চর্চা করে না বা ইসলামী দল না, কিন্তু তাদের এখন দাবি দেওয়া আছে যে তারা ইসলামের বরখেলাপ, কোরআনের বরখেলাপ কোনো মানে কানুন তারা বাস্তবায়ন করবে না। আর আবার অপরদিকে জামাতও বলছে যে আমরাও ইসলামী আইন বা শরিয়া আইন বাস্তবায়ন করব না। তারা তো সমান। সেটাই। এই এখন সমান যদি হয় তাদের স্লোগান, তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে ভিতরে ভিতরে দুশ্মনী কার বেশি আমাদের জন্য। তা আমরা তো দেখি এক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপির যে উদারতা এই এই দেশের উলামায়ে কেরামের প্রতি আছে, আপনার এই বিশেষ করে আওয়ামুন্নাস, আম পাবলিক যারা রাজনৈতিক, এদের তো একটা সেন্টিমেন্ট উলামায়ে কেরামের প্রতি আছে, বা একটা সম্মান শ্রদ্ধা এখনো আছে। কিন্তু এই সম্মান শ্রদ্ধাটা কিন্তু জামাতের কোনো কর্মী বা কোনো রুকন বা তাদের কারো কাছে নেই। এজন্য আমাদের দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সেন্টিমেন্ট হলো, আমার আমার ধারণা মতে, বা আমার যতটুকু তাজরাবা আমি দেখলাম বিভিন্ন বক্তব্যের আলোচনা করে, আমাদের এই মসজিদের খতিব সাহেবের বয়ান সহ, আমাদের আল্লামা ওলি পরি, হেফাজতের আমির আল্লামা বাবু নগরী, এরপরে যাত্রাবাড়ির হুজুর এই আমাদের এই এই- এই আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, মানে সবার বক্তব্য দেখলাম আপনার নেতিবাচক। এই 11 দলীয় জোটের বিপক্ষে, অর্থাৎ মানে জামাতের সাথে মানে আহলে দলাল বা আহলে বাতিলের সাথে আহলে হকের কোনো ঐক্য হতে পারে না। যাই হোক। হজরত হুম, জি চরমনায় তো আলাদা, এটা কি আমরা সমর্থন? জি। চরমনায় তো আলাদা হজরত, এটা কি আমরা সমর্থন দিতে পারি না? চরম নাই। জি। সর্বনাশ সমর্থন দেওয়া গেলে তারা তো ক্ষমতা আসবে না। এখানে ক্ষমতাবানের কথা এসেছে।
হ্যাঁ, এরা তো ক্ষমতায় আসবে। ওরা তো বুঝতে পারবে না। আমাদের তো ধারণা, যদিও ওনাদের লোকবল আছে ঠিক তরুণের, কিন্তু ভোটার কম। জনবল এদের মানে ওনাদের অর্থবল জনবল, চরমনের অর্থবলটাই বেশি সমস্যা। জামাতের যে পরিমাণ অর্থ আছে, বিএনপি বলেন অন্য আওয়ামী লীগ বলেন, কারো এই পরিমাণ অর্থ নেই সাংগঠনিক। নাই। এই যে দেখেন না, ওই যে আমি গতকাল, আমার কিছু আত্মীয় স্বজন আছে, এরা এরা কট্টর জামাতি। ও তো গত রাতে দীর্ঘ সময় তাদের সাথে আমার বহস মুবাহাসা হয়েছে। এ, তারা আবার আমাদের মানে কমই পড়ুয়া, দেখি তারা তো মানে ড্রাইভার হয়ে এই চলে গেছিল মানে কলেজ ভার্সিটিতে বা এই আলিয়াতে। তো তারা দেখেন, তাদের মানে তাদের কর্মী যারা আছে, তাদের সিংহভাগ কর্মী কিন্তু তাদের মূল আকিদা সম্পর্কে অনেকেরই মানে অভিজ্ঞতা নেই। বুঝলাম না, জি। হুম। মানে রুকুন পর্যন্ত না পৌঁছা পর্যন্ত জামাতের মূল থিম বা থিওরি কি, তাদের চিন্তা আদর্শ কি, এটা আপনার একজন কর্মী সে জানার কথা না। জামাত নিয়ে বা এই জামাতের সিলেবাস নিয়ে বা মওদুদির আপনার কিতাবাদি নিয়ে আমরা আলে উলামায়ে কেরাম যেভাবে চর্চা করেন বা খণ্ডন করেছেন, হ্যাঁ, এইসব কিতাব বা এইসব ইয়ে যারা রুকুন পর্যায়ে যারা আছে, যেমন যে মাওলানা আবুল কালাম বাশার আল আজাদ, নাম শুনছেন তো? জি। মানে উনি যে কট্টর জামাত এবং কট্টর মওদুদি, উনি তো মানে মওদুদিকে উনি এক ফেরেশতা মনে করে। অন্ধভক্ত। হ্যাঁ, যাই হোক, ইদা তাআরাদা মুফসিদাতানি রুইয়া আ'যামুহুমা দিরারাম বিরতিকাবি আখাফফিহিমা। যখন দুটি ক্ষতিকারক বিষয় একসাথে জমায়েত হবে, একত্রিত হবে, তখন তুলনামূলক ছোট ক্ষতিকে ধারণ করে বড় ক্ষতিকে প্রতিহত করতে হবে। যেমন এই একটা এই মিসাল তো দেওয়া হলো আমাদের এই বাস্তবতার আলোকে আমরা যেটা দিয়ে থাকি। এই আমরা সামনে আগে জি, ইনশাল্লাহ। 20 إذا تعذر إعمال الكلام يهمل إذا تعذر إعمال الكلام يهمل। যখন কোনো কথা বাস্তবায়ন করা অসম্ভব হবে, কঠিন হবে, ইহমালু, তখন এটি বাতিল বলে গণ্য হবে। ইদা তাআজ্জারা ইমালুল কালামি ইহমালু, যখন কোনো কথা বাস্তবায়ন করা কঠিন হবে, তখন সেটা বাতিল বলে গণ্য হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, আহ, যখন কোনো কথা তার হাকিকতের উপর মাহমুল করা যাবে না, এমনকি মজাজের উপরও কি মাহমুল করা সম্ভব হবে না, তখন এটা বাতিল বলে গণ্য হবে। এক স্বামী তার স্ত্রীকে বলল, ফামান ক্বালা লিমরাআতিহি আল মারুফ আল মারুফ আল মারুফাতি লিআবিহা, যে স্ত্রীর বাবা পরিচিত, সবারই জানা। হ্যাঁ, এখন এই স্বামী তার স্ত্রীকে বলল, হাদিহি বিনতি, যে এটি আমার মেয়ে। তাহলে স্ত্রীকে আমার মেয়ে বলার কারণে আপনার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে না। লাম তুহরাম বিযালিকা, লাম তুহরাম বিযালিকা, কেন? যে এটাকে হাকিকতের উপর মাহমুল করা যাবে না। কারণ এই এই মেয়ের বাবা যে একজন আছেন, উনি পরিচিত, সবার জানা। তাহলে আরেকজনের মেয়ে আপনার এই স্বামীর স্ত্রী, এই এই- এই স্বামীর মেয়ে কেমনে হবে?
ইযা তাআযযারা ই'মালুল কালাম ইউমালু। কায়দা নম্বর 21, ইযা তাআযযারাতিল হাকীকাতু ইউসারু ইলাল মাজাজ। যখন হাকিকত বা বাস্তবতা কঠিন হয় তখন মাজাজ বা রূপক অর্থের প্রতি ধাবিত হওয়া যায়। ইযা তাআযযারাতিল হাকীকাতু ইউসারু ইলাল মাজাজ। যখন হাকিকতের উপর আমল করা যাবে না তখন মাজাজের উপর আমল করতে হবে। যেমন একজন ব্যক্তি কসম করে বলল যে আমি খাজুর গাছ খাবো না, আমি খরজুর বৃক্ষ খাবো না। লা ইয়াকুলু মিন হাদিহিন নাখলা হানাসা বিআকলি মা ইয়াখরুজু মিনহা। তাহলে সমাজের কেউ তো বৃক্ষ খায় না, যে আমি এই গাছ থেকে খাবো না বা এই গাছ খাবো না, এর অর্থ হলো এই গাছের ফল খাবো না। এই গাছ খাবো না এই অর্থ সাধারণত এই গাছের ফল খাবো না। এখন যদি এই 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 কসমকারী ব্যক্তি সে খাজুর গাছের ফল অর্থাৎ খেজুর খেয়ে ফেলে এই গাছের, তাহলে সে তার এই কসম ভেঙে যাবে, তাকে তাকে কাফারা দিতে হবে। ইযা তাআযযারাতিল হাকীকাতু ইউসারু ইলাল মাজাজ। লাউ হালাফা লা ইয়াকুলু মিন হাদিহিন নাখলা হানাসা বিআকলি মা ইয়াখরুজু মিনহা লিআন্না মিন আইনিশ শাজারাতি হ্যাঁ মামনুউন ফাইন্নাল মাহজুরা শারআন আও উরফান কাল মুতাআজ্জার। এটা অসম্ভব। তাহলে ওই যে হাকিকতের উপর আমল করা যাবে না এই হাকিকতের মজাদের দিকে হুকুম ধাবিত হবে। সুতরাং সে যদি এখন এই গাছের বা এই খরজুর বৃক্ষের খেজুর খেয়ে ফেলে তাহলে তার কসম সে হানিস হয়ে যাবে। কায়দা নম্বর 22, ইযা জারাল মানিউ আদাল মামনু। যখন নিষেধাজ্ঞা বিলুপ্ত হয়ে যাবে তখন এই নিষিদ্ধ বস্তু ফিরে আসবে। ইযা জারাল মানিউ আদাল মামনু। যখন নিষেধাজ্ঞা দূর হয়ে যায় তখন নিষিদ্ধ বিষয় বৈধ হয়ে যায়। ইযা জারাল মানিউ আদাল মামনু। যখন নিষেধাজ্ঞা বাতিল হয়ে যায়, দূর হয়ে যায়, তখন নিষিদ্ধ বিষয় বৈধ হয়ে পড়ে। যেমন নাবালিগ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য না। কোন একটা মামলা বা মোকদ্দমায় অপ্রাপ্তবয়স্ক কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে এই সাক্ষ্যটা এলাও না। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি এমন সাক্ষ্য দেওয়ার জন্য তাকে বলা হয় বা এমন পরিস্থিতি তৈরি হয় তখন আপনার পূর্বে যেটা নিষিদ্ধ ছিল সেটা বৈধ হয়ে যায়। অর্থাৎ আগে এই ব্যক্তির বেলায় সাক্ষ্য দেওয়া নিষিদ্ধ ছিল, এখন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার কারণে আপনার সেই নিষিদ্ধটা মানেটা আপনার চলে গেছে। তার মমনু বা নিষিদ্ধ বিষয় অর্থাৎ সাক্ষ্যদান তার জন্য বৈধ হয়ে যাবে। ইযা জারাল মানিউ আদাল মামনু। مثلا لو كان المانع من قبول أداء شهادة إنسان لصغر سنه فبلغ قبلت شهادته। প্রথমে বয়স কম থাকার কারণে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হয় নাই, পরে যখন সে বালিগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তখন তার সাক্ষ্যটা বৈধতা ফিরে পেয়েছে। নম্বর 23, কায়দা ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ। ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ। যখন মূল বিষয় রহিত হয়ে যাবে তখন এই মূল বিষয়ের সাথে তার শাখাটাও মানে ফরাটাও কি হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ। যেমন এক ব্যক্তি কারো কাছ থেকে ঋণ চাইলো, কিন্তু এই ঋণদাতা সে জামিন ছাড়া ঋণ দিচ্ছে না, এমন তোমার জামিন হয়ে গেলাম।
তাহলে এই তৃতীয় ব্যক্তি হলো আপনার এই ঋণ গ্রহীতার ওকিল। এখন যদি নির্ধারিত সময় বা সময়ের আগে ঋণ গ্রহীতা ঋণদাতার ঋণ পরিশোধ করে ফেলে, তাহলে আসল থেকে দায়িত্ব রহিত হয়ে গেল। আর আসল থেকে দায়িত্ব রহিত হওয়ার সঙ্গে সঙ্গে ফরা যিনি ওকিল হয়েছিলেন, জামিন হয়েছিলেন, তার থেকেও জিম্মা সাকিত হয়ে যাবে। ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ। ফাইদা বারিআল আসিলু বারিআল কাফিরু। কায়দা নম্বর 24, ইদা কুযিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুযু। ইজমা পরিপন্থী কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এটা বাস্তবায়ন করা যাবে না। ইদা কুযিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা, ইজমা পরিপন্থী কোনো বিষয়ের যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না। যেমন চারটি মজহব দুনিয়া জুড়ে প্রতিষ্ঠিত, এবং এই 4 মজহবের হাক্কানিয়তের উপর সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ। অর্থাৎ এই 4 মজহবের উপর উম্মতে মুহাম্মাদের ইজমা প্রতিষ্ঠিত। এখন এই 4 মজহবের বাইরে পঞ্চম কোনো মজহবকে প্রমোট করা যাবে না, সাপোর্ট করা যাবে না, যেটা জামাতে ইসলাম করে থাকে। আল কিযবু উম্মুল কাবাইর বলা হয়েছে না হাদিসে, যে মিসামাত বা মিথ্যা কথা সকল কবিরা গুনার জড়। আর আমাদের দেশে জামাত ইসলাম হলো সকল বাতিলের মূল, উম্মুল আবাতিল। আর জামাতুল ইসলামিয়া উম্মুল আবাতিল, এটা আমাদের কোনো বুজুর্গ বলেন। কেন? যে তারা হক ও হক্কানিয়তের বিরুদ্ধে যত দল উপদল হবে, যেমন ওই যে আমাদের আহলে হক উলামায়ে কেরাম থেকে ডাইভার্ট হয়ে সাদপন্থী যে তাবলীগওয়ালা আছে, আপনারা খেয়াল করছেন তো? জি। এই এই সাদপন্থী তাবলীগওয়ালাদেরকে এই দেশে প্রমোট করছে জামাত ইসলাম, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এইভাবে এই দেশে যারা গয়রে মুকাল্লিদ নামজবি, আপনার তাদেরও একটা বৃহৎ অংশের সাথে আপনার জামাত ইসলামের এই এই বিভিন্ন আকিদায় বা বিভিন্ন মাসালা মাসাইলে, অথবা এই আপনার এই পীর মুরিদির ক্ষেত্রে, বা এই ওসাইলের ক্ষেত্রে, গায়বানা নামাজে জানাজার ক্ষেত্রে, আরো বিভিন্ন বিষয়ে মানে তারা প্রমোট করে থাকে। এজন্য তো বলেছিল এই, যার জন্য এই, আমেরিকা যার বন্ধু আমেরিকা যার বন্ধু, তার শত্রুর দরকার নেই। এভাবে আপনার এই জামাত ইসলাম যার বন্ধু, তারও কি আর শত্রুর কোনো প্রয়োজন? আমি কথাটা কিছু কিছু কঠিন করে ফেললাম, জানি না হয়তো আপনাদের সবার চিন্তা আমার সাথে একমত হবে কিনা না। হ্যাঁ, ঠিক আছে হযরত, আমরা বুঝছি। তো ইদা কুদিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুয, ইজমা পরিপন্থী কোন বিষয়ের সিদ্ধান্ত এটা কখনোই এই প্রমোট করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। অর্থাৎ 4 মযহবের ঊর্ধ্বে উঠে পঞ্চম কোন মযহবকে বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসুল এটা। কায়দা ইস্তিহকাকুল উজরা বিআমালি লা বিমুজাররাদি কাউলি। ইস্তিহকাকুল উজরা বিআমালিন, কাজের মাধ্যমে বিনিময়ের হকদার হওয়া। কাজের মাধ্যমে উজরত বা বিনিময়ের হকদার হতে পারবে লা বিমুজাররাদি কাউলিন, শুধুমাত্র কথার মাধ্যমে আপনার সে বিনিময়ের অধিকারী হতে পারবে না। যেমন
এই, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ফালাউ তাহাইয়ার আমিরু ফি রুজুইহি ইলা দারিল ইসলাম। যদি কোনো সৈন্যবাহিনীর সিপাহ সালার দারুল ইসলাম যাওয়ার রাস্তা হারিয়ে ফেলে, আর ওই সময় যদি সে ঘোষণা করে যে কেউ যদি আমাকে দারুল ইসলামের রাস্তা বাতলে দেয় বা আমাকে নিয়ে যায়, হ্যাঁ, তাহলে তার জন্য একটা গোলাম পুরস্কার ঘোষণা করে। আর ওই সময় যদি কেউ বলে বলে হ্যাঁ আমার রাস্তা আমার জানা আছে, আর সে যদি কথার মাধ্যমে শুধু দিক নির্দেশ না দেয় যে আপনারা এই ওই রাস্তা যাবেন, ওইদিকে গিয়ে ডান দিক থেকে বাম দিকে, এরপরে সোজা, সে তার কথার মাধ্যমে দেখিয়ে দিল। তো এই কথার মাধ্যমে দেখিয়ে দেওয়ার কারণে সে উজরতে মোস্তাহিক হবে না, বরং সে যদি আমিরের সাথে বা সিপাহ সালারের সাথে যদি সে গমন করে আর একেবারে দারুল ইসলাম পর্যন্ত সে যায়, তাহলে সে কি হবে? এই পুরস্কারের মুস্তাহিক হবে। ইস্তেহকাকুল উজরাতি বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন। বিভিন্ন ইয়েতে দেখা যায়, মানে বিভিন্ন কোম্পানি আছে, যদি লোক বিনিয়োগ করতে পারে, মানে লোক বাড়াইতে পারে, মানুষকে বুঝাই সুঝাই, তাহলে তাদের একটা প্রফিট থাকে বা একটা ইনকাম থাকে। তো সেক্ষেত্রে তো আহ এটা তো প্রযোজ্য হবে কিনা এই কায়দাটা আর কি। যেমন এইটা এমএলএম সিস্টেমের যে মার্কেটিং গুলা। মানে এর তো বিভিন্ন পদ্ধতি আছে। এর অধিকাংশ পদ্ধতি মানে যেগুলা সুদের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, মানে এমনি সুদের সাথে মিলে যায়। হ্যাঁ, মাল্টি 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 লেভেল মার্কেটিং যেটা আছে, এটা আমাদের উলামায়ে কেরাম অনেক চিন্তা ফিকির করে তার বিভিন্ন এই সাংঘর্ষিক বিষয় নিয়ে আসছেন। যে ওইটা যদি আপনার যদি কোম্পানি থেকে যদি সে স্থায়ী কি হয়, মানে স্থায়ী চাকরিজীবী হয়, মানে যেমন লোকবল ডিএনএক্স নিয়োগের একটা কারণে। ডিএনএক্স এই কোম্পানির মেডিসিনও বিক্রি করে, সাথে সাথে মেডিসিন বিক্রির সাথে সাথে যারা মেডিসিন ক্রয় করবে তারা তাদের সদস্য হবে। তো যার মাধ্যমে হবে, ওই সদস্য হওয়ার কারণে এরকম কয়েকজন সদস্য হলে তার বেতন বাড়ে বা বিভিন্ন প্রফিট বিষয়গুলো আছে, লাভবান হওয়ার আর কি। হুম, তো সেক্ষেত্রে ঠিক যে ওই আছে। যে টাকাটা মানুষ মানে নিয়োগের কারণে হচ্ছে, এটা তো তার এটা মাধ্যমে। এটা এটা বলা হয় আপনার চক্রশীল মুনাফা। আমার অনেক সময় কাজ ছাড়াই আপনার কাজ ছাড়াই। কাজ ছাড়াই সে মানে আপনার মুনাফা পেতেই থাকে। জি জি। এইটা ওই এইটা আমাদের এই শরীয়ত সাপোর্ট করে না, আমাদের ধরেন ইসলামী অর্থনীতির খেলাফ। বিদেশে তো অনেক লোক নেয়, কিন্তু অনেক লোক আছে এমন, তারা হচ্ছে আপনার এই 100 জন লোক নিলেও 100 জন লোককে খাটাইতেছে, তার কোনো কাজ নাই, জাস্ট সে অনেক সময় আছে অনলাইনের মাধ্যমেও খাটায়, কিন্তু সে প্রত্যেকজন থেকে কমিশন পায়। ওই টাকাটার ইয়েটা কেমন হবে? সে তো মানে কাজ করতেছে না, শুধু কথার মাধ্যমে দালালি যেটাকে বলে আর কি, ওই যে জি, বাজার জি। গরুর দালালি 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 গুলো আর কি। এটা এটা আমাদের ইয়েতে জায়েজ না। আহ, এটা আসলে একটা লম্বা বিষয়। এটা আপনারা ইয়েতে পাইবেন, যখন বহস ফি কাদায়ে ফিকহিয়া মুআসিরা পড়বেন, তখন সেখানে এই বিষয়ে লম্বা চওড়া আলোচনা আছে। জি, ইনশাআল্লাহ। ইস্তেমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। ইস্তেমালুন নাস হুজ্জা, মানব সমাজে প্রচলন থাকাটাই এটা প্রমাণ। অর্থাৎ উরুফে যদি কোনো বিষয়ের প্রচলন থাকে আর এটা শরীয়তের আদিল্লাহ আরবার সাথে সাংঘর্ষিক না হয়, হ্যাঁ, তাহলে এটা হুজ্জত, এটা প্রমাণ। যেমন মনে করেন দুই ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয়ে চুক্তি সম্পাদন হলো বা কোনো একটা বিষয় এই বস্তুর লেনদেন হয়েছে। তো এই বস্তুর লেনদেনটা সমাজে শুক্রবারে হয়, লেনদেনটা শুক্রবারে হয়েছে। আর এই লেনদেন আপনার সে আপনার এই মানে মূল্যটা কবে দিতে হবে, এই কবে দেওয়ারও একটা তারিখ সমাজে নির্ধারিত। এখন যদি আপনার এই আগদের সময়
যদি দিন কোনটা উল্লেখ করা নাও হয়, এরপরে যে এই লেনদেনটা প্রতিষ্ঠিত হবে। যেহেতু এই সমাজের কথা, এটা গ্রহণযোগ্য যে সমাজের প্রচলন যে এই বস্তুর মূল্য শুক্রবারে দেওয়া লাগে, তাহলে লেনদেনের সময় দিনক্ষণ তারিখ ঠিক না করলেই আপনার এই ব্যবসা বা এই আম মুনাফিদ হবে। গেল ইস্তেমালুন নাস হুজ্জাতুন, মানব সমাজে প্রচলন থাকাটাই প্রমাণ, এর উপর আমল করা ওয়াজিব। আমল করা বেজার লাগাও তুমি, আমি ক্লাস করতে দেখতেছো। আকিব ভাই মিউট করেন, আকিব ভাই মিউট করেন। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, আল ইসলামু ইয়ালু, আমাদের ইসলাম ধর্ম এটা বিজয়ী, ওলা ইউলা, সেটাকে কোনো কোনো কারণে বিজিত করা যাবে না, ওলা ইউলা। সুতরাং ইসলামী রাষ্ট্রে কোনো বেদিন বিধর্মী যদি কেউ থাকতে চায়, তাহলে অবশ্যই ইসলামী রাষ্ট্রের নিয়ম নীতি মেনে আপনার ইসলামী রাষ্ট্রের কর ইত্যাদি আদায় করে তাকে থাকতে হবে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। আল ইশারাতুল মা'হুদাতু লিআখিরাতি কাইবারাতিন নাতিক, বাক প্রতিবন্ধী ব্যক্তির ইশারা, নির্দিষ্ট ইশারা, এটা বাক শক্তির অধিকারী মানুষের কথার মতোই। যেমন বাক প্রতিবন্ধী, আপনার এই আলোচনা যে আপনার বা কোনো ব্যক্তি যারা ইশারা ইঙ্গিতে কথা বলে, সে যদি নির্দিষ্ট ইশারায় তার স্ত্রীকে তালাক দেয়, হ্যাঁ, তাহলে এই ইশারাটাই আনতে তালিবের মতো হবে এবং তার স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাবে। কায়দা নম্বর 29, আল আসলু ইজাফাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি। আল আসলু মাইক বন্ধ করে কথা কন। ইজাফাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি, পবিত্রতা ভঙ্গকে নিকটবর্তী সময়ের সাথে সম্পৃক্ত করাটাই হলো মাইক বন্ধ করে কথা বলেন। আসলু ইজাফাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি, পবিত্রতা ভঙ্গকে তার নিকটবর্তী বক্তের সাথে সংক্ষিপ্ত করাটাই হলো আসল। অর্থাৎ এক ব্যক্তি নামাজ পড়ে ফেলেছে, নামাজ পড়ার পরে সে দেখতে পেল তার লুঙ্গিতে নাপাকি লাগানো। এখন অথবা নামাজ পড়ার পরে সে তার লুঙ্গিতে মানে বীর্যের আলামত দেখলো, আমি কিছু বুঝি না এটি। এখন তার এই নাপাকির মেয়াদ বা সম্পর্কটা তার নিকটবর্তী বক্তের সাথে সম্পৃক্ত হইব। অর্থাৎ সে পূর্বে যে সময় ওযু করেছিল, এই ওযুর মানে পর থেকেই তার নাপাকির হুকুম আরোপ হবে। এখন যদি সে ওযু করে 2 ওয়াক্ত আগে, অর্থাৎ এই ওযুর মাধ্যমে সে আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশাও পরে ফেলেছে একই ওযুতে, কিন্তু এশার পরে তার কাছে দোয়া পড়ছে নাপাকি লাগানো, তাহলে তার এই এটা এই নাপাকির মেয়াদটা এই প্রথমবার ওযু করার পর থেকেই শুরু হবে। এখন তার জন্য আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজ এই কাজা করতে হবে। আল আসলু ইজাফাতুল হাদিস ইলা আকরাবি আওকাতিহি। কায়দা নম্বর 30, আল আসলু বারাআতুজ জিম্মাতি, জিম্মাদারি থেকে মুক্তি পাওয়াটাই হলো আসল, মুক্তি লাভ করাটাই হলো আসল। অর্থাৎ
এক ব্যক্তি কারো কাছে কিছু কোনো জিনিস আমানত রাখছে, সে কয়েকদিনের ভিতরে নিয়ে নিবে। এখন যার কাছে রেখেছে সেও আমানতদার। এখন আমানত রাখার পরে মুস্তাউদি যে ব্যক্তি, সে 3 দিন পরে আমিনের কাছে গেছে, গিয়ে তার আমানত ফেরত আনার চেষ্টা করছে। ওই সময় আমানত সংগ্রহকারী ব্যক্তি বলল যে আমি তো তোমার মাল ফেরত দিয়ে দিছি। তাহলে এক্ষেত্রে মানে আমিনের কথাটাই গ্রহণযোগ্য হবে, কারণ আসল হলো জিম্মা থেকে ফারিগ হওয়া, এটাই বলছেন। জি, নামাজের সময় হয়ে এসেছে, আল্লাহর রহমতে। জি, ওই আমাদের আলোচনা শেষ। আচ্ছা, হযরত তো মাসালা জি আলোচনা করতাম। জি বলেন। মদখোর যদি প্রচুর পরিমাণে মদ খাইয়া নিজের বউরও তালাক দেয়, এই তালাকটা ওয়াকি হবে কিনা? যে মদখোর যদি প্রচুর পরিমাণে মদ খাইয়া বেহুঁশ হইয়া যদি নিজের বউর তালাক দেয়, হ্যাঁ, তালাকটা ওয়াকি হবে কিনা? জি ওকে হবে। তখন তো তার জ্ঞানহীন, মানে জ্ঞান হারা। তালাকুস সাকরানে ওয়াকিউন, এটা পাইছেন না এ জায়গায় ভারত? জি, বহুত আগের পড়া, মনে থাকবার কথা আর কি। নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ তালাক দেয়, তাহলে তার তালাক এটা আপত্তিত হবে। সে সে নেশা করলো কেন? তবে পাগলামি আর নেশা দুইটা তো ভিন্ন। হম, তালাকুল মজনুন লা ইয়াকা, জি, পাগল পাগলামির দিন। পাগল হবে না, পাগলের তালাক ওকে হবে না। ও, আমাদের মাসলা মাসাইল বের করা, এই যে কিতাব থেকে, এটা কোন সময় থেকে শুরু হবে? তামরিন। তামরিন। তামরিন, আপনাদের এই ব্যাচটা তো নতুন শুরু হবে, এটা হয়তো প্রথম সেমিস্টার পরে। মোহতারাম, আমরা এখানে আমাদের গ্রুপের আছে, আমাদের এই দ্বিতীয় গ্রুপের আমাদের দ্বিতীয় সেমিস্টারটা চলতেছে এখানে। আচ্ছা, দ্বিতীয় চতুর্থ, আমাদের এখানে 2 ব্যাচ, দ্বিতীয় চতুর্থ। এটা তো আপনাদের তো উপস্থিতি এখানে কম। প্রথম দিন 20+ ছিল মোহতারাম, প্রথম কম। 2 দিন। আর আজকে আরো ছিল, আরো 2-3 জন ছিল, হয়তো নামাজের সময় ঘনিয়ে আসছে, জন্য অনেকেই লিভ দিছে আর কি। কিতাবের এটা স্ক্রিনে বলছে। কোনো লেখা একজনের ওয়ালটন, উনি কি ওয়ালটনের মালিক না ম্যানেজার? না, ওনার মোবাইল মনে হয় ওয়ালটন কোম্পানির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জানাব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হজরত, যে আমি গতকালকে ল্যাপটপ কিনছি আর কি। আচ্ছা আচ্ছা, আহ, সেটাই আর কি, ওখানে নাম এখনো সেভ করা হয় নাই, হ্যাঁ সেই জন্য আর কি ঠিক আছে। মূলত। তাই তো হুজুর সোম কিচ্ছেন বারে ল্যাপটপ ভালোই লাগিচ্ছে। জি। আহ, 21 নম্বর কায়দাটা একটু কম বুঝছিলাম। আচ্ছা, পরে আগামী ইয়েতে বলবো ইনশাল্লাহ। 21 নম্বর যে আজান ইদা হচ্ছে। তাআজ্জারাতিল হাকিকাতু ইউসারু ইলাল মাজাজ। জি, এটা ওই যে মানে কেউ বললো
যে আমি এই বৃক্ষ থেকে ফল খাবো না, জি এই বৃক্ষ থেকে খাবো না। এখন আমাদের সমাজে এই বৃক্ষ থেকে খাবো না অর্থ হলো যে এই বৃক্ষের ফল খাবো না, মানে আসল উদ্দেশ্য হয় না। আর সাধারণত কেউ তো গাছ তো কেউ কেউ খেতে পারবে না। যখন হকের উপর আমল করা অসম্ভব হবে, তখন তার মাজাজের দিকে যেতে হবে। তখন উর্ফে এই গাছ থেকে খাবো না যারা উদ্দেশ্য হয় তার ফল না খাওয়া। এটাই হলো ইদা তাআযযারাতিল হাকীকাতু ইউসারু ইলাল মাজাজ। 26 নম্বর কায়দা ইস্তেমালুন নাসি হুজ্জাতুন। তো এখানেও যে আমরা আমাদের চার দলিলের কথা বললাম, কায়দাতে তো সেটা নেই। তো এখানে মানুষের না যেটা দলিল, না, এটা চার দলিল না। যে হলো ওই যে আপনার ওরকম। ইদা কুরিয়া বিশাইইন মুখালিফুন লিল ইজমা লা ইয়ানফুযু। আর আমাদের শরীয়তে বুঝছি ঠিক আছে। 26। আমাদের তো এই মাযহাবে আরবার উপর ইজমা কায়েম হয়েছে। সুতরাং জি জি মাযহাবে আরবার পরিবর্তে পঞ্চম মযহব, এই মযহবকে বাস্তবায়ন করা যাবে না। আর ইস্তেমালুন নাসি হুজ্জা মানে সামাজিক প্রচলন, আগে সামাজিক প্রচলন, এটা আমাদের শরীয়তের দলিল। যদি আদিল্লে আরবার সঙ্গে এই সমাজের প্রচলনের যদি সংঘাত না থাকে। না, সেটা না, মানে কায়দাতে তো সেটা লেখা নেই, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। কায়দাতে তো সরাসরি লেখা আছে সামাজিক যে রীতিনীতি, এটা আমাদের দলিল, এটা আমলের যোগ্য। তো সেই ক্ষেত্রে অনেকগুলা তো সাংঘর্ষিক আছে অবশ্য। এটা যখন আপনারা, কারণ এই দালালাতুল উরুফ সম্পর্কে যখন আপনারা ইয়েতে পড়বেন আল জি জি ওয়াজিজ, সেখানে আপনার উরুফের সংখ্যা দেওয়া আছে বা আল ওয়াজিজ উরুফের কোন কোন ফি বিষয় আছে। উসুলুল ফিক, আল ওয়াজিজ ফি উসুলুল ফিক পড়ছিলাম, ওখানে তো আমরা পুরাটা পড়তে পারি নাই তো। হ্যাঁ। আল ওয়াজিজ ফি উসুলুল ফিক পড়ছি। ঠিক আছে, ভালো থাকেন, আমাদের এই আজানের আজান শেষ সময় হয়ে হয়ে গেছে। যাচ্ছে হযরত। জি আসসালামু মোহতারাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। আব্দুর রহিম সাহেব, জি হুজুর, আপনার ওয়ালটা তো চকচক করছে। কোথায় কোথায় আছেন আপনি এখন? আমি এখন টঙ্গী। টঙ্গী? ভাই, রোগ হয়েছে চিল্লাইছেন, আপনার খুলনা বাগেরহাট 60 গম্বুজ। কোনো ইয়ে করেন নাই? হ্যাঁ, এখনো যান নাই? না, রাতে গাড়ি আসার পর। ও আচ্ছা আচ্ছা। হুজুর, ওই যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু ওই যে গ্রুপে ঢুকে একটু দেন তো, গত সপ্তাহে দিছিলাম। আমার তো ওগুলো সব হেরে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক কত আছে। নিল হুজুর? হ্যাঁ, কত নিল ল্যাপটপ? হ্যালো, 45। 45। হুম, আচ্ছা, ওটা একটু আমার যে হোয়াটসঅ্যাপে না দেন তো হুজুর, রেজিস্ট্রেশন নাম্বারটা। আচ্ছা ঠিক আছে। গ্রুপে ঢোকা আগের দিক জি দেখলেই ইনশাল্লাহ। পাওয়া আচ্ছা যাবে। ঠিক আছে, রাখি, হ্যাঁ। আচ্ছা।